ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দিয়া দাও। সুবহানাল্লাহ কয় না? আমরা কই আল্লাহ টেনশন কইরেন না, আমরা নাদান মানুষ না। যাকাত ফরজ হইতে দেরি, হিসাব কইরা যাকাত দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কয় না? যাকাতটা কি জিনিস এটা জানানোর দরকার আছে না সহজে। চেয়ারম্যান সাহেব বুঝাই আপনারে কই, যাকাতটা হইলো মনে করেন একবার আর হাই প্রেশার। কি প্রেশার? কথা কেন কি প্রেশার? হাই প্রেশার মানে কি রক্ত কম? কথা কইেন তৈলে ওয়ার্ডটা বুঝতে সহজ হবো। হাই প্রেশার মানে কি রক্ত কম বেশি? তাইলে আপনার বিবেকে কি কয়, যার হাই প্রেশার তারে কি একটু রক্ত দেও নাকি একটু খুললাও? তইলে কি হইব, তার যেহেতু রক্ত বেশি তইলে তার তো যদি কুদ্দুরা 2 বোতল রক্ত আল্লাহ আল্লাহ করে খুললা লাইতাম পারি সিরিজ দিয়া টান দিয়া তে সেটা করবো, তে চিল্লা ফাল্লা করবো, কাম লাগলে তার ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাই নাই তৈব, তে ফতাফতি করবো, কাম লাগলে তার হুসিফা দিয়া ধরে সিনা সুরিজ টান দিও। তার ভিতরে আমরা যদি 2 সিরিজ রক্ত বার করলে তারপরে 2 স্যালাইন 2 প্যাকেট রক্ত বার করতাম পারলে তার লেগে কি ক্ষতি না উপকার? তার হাই প্রেশার আছে না গেছে? এবার হাই প্রেশারের রুগীতে যে রক্তটা খুললেন, রক্তটা কী করবেন? রক্তটা একটা রক্ত শূন্যতা, তার চেহারাটা সাদা হইয়া গেছে গা, চোখটি গাঁথাত গেছে গা, তার শৈল রক্ত নাই। ডাক্তারে কইছে আপনার শৈল রক্ত দেওয়ান লাগবো। অহন রক্ত পাইবেন কো? ওই যে হাই প্রেশারের রুগীতে যে রক্ত খুলছিলাম এই রক্তটা যত্ন কইরা রাখিয়া দিছি, যে তার শরীরটা দুর্বল, আতলরে ফাউলরে বাতাস আইলেতে গাছের লগে দইরা খেরুই থাহন লাগে, তার শরীরটা একবারে দুর্বল, ওই মোটা রাত্রে যেতে ফাড়ে ফাড়ে এই রাত্রে যে রক্তটা বার করছিলাম, অহন যার রক্ত কম তার ভিতরে রক্তটা আমরা দিয়া লায়াম। আল্লাহ কয়ে এটার নাম হইল যাকাত। ধনীতে টেহা বার কইরা গরিবরে টেহা দিয়া দিবা, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনিয়া আবার এত ধনী হইতো না, গরিবের রাস্তায় রাস্তায় আডন লাগতো না। ধনীর টাকার ভিতরে যাকাত কোনো দান না, যাকাত হইল ধনীর টাকায় গরিবের পাওনা। ঠিক কিনা? যাকাত কি দান? আপনি মসজিদে হন টেহা দিবেন, এটা দান। আপনি গরিব মানুষ একজন আটতে আছে ভিক্ষাছে, সেটা দান। কিন্তু যাকাত আপনি দেন না, আপনি দিতেন না পারলে আপনি গুনাহগার। ঠিক কিনা? কেউ যদি আপনার যাকাতটা নেয় আপনার ক্ষতি করছে না উপকার করছে? উপকার করছে, গুনাহতে আপনারা বাঁচাইছে। ঠিক না? তাহলে যাকাত দিয়ে কি টিটকারি মারবে? মস্কারা করবে? খোঁড়া দিবে? আমরা তারা অনেকে যাকাত দিয়ে খোঁড়া দেয়। এবারে যাকাত দিছে, এরপরে তারে কইছে কুদুর জহিনটা তুললা দিচ্ছেন, ঘাসের জহিনটা হয়তো কইছে পারতাম না, আমার কাম আছে। আরে জাকাত খইলে ফুটাই ফাঁচা খইলে ফুটাই আমরা বাদ দিকে খেয়ে রুইছে তাহলে তুই এখন জহিন তুললা দিচ্ছা কিনি, এই কথা কখন যাব? কইলে কি সব হইব না গোনাগার অন লাগবো? দাদা তোমার জাকাতরা নিয়া তে তোমার উপকার করছে, তে তোমার মাতার ফোজা কমাই দিছে। 5 মুন্না ফোজা আছিল তোমার মাতার, তে তোমার 2.5 মুন নিয়া অহন তোমার 2.5 মুন দিয়া দিছে। এর লেগে তুমি বড়বড়াই আটতে আসো, না হলে তুমি জাকাত উঠতালাই নই 5 মুন্না ফোজাটা লইয়া। ঠিক কিনা কও? তাইলে যাকাত ধনীর উপরে ফরজ, গরিবের পাওনা। গরিবের এটাকে আমরা দিতে রাজি আছি ইনশাল্লাহ। আমরা ধনী হইলে না দেন, না হইলে তো আর দেওয়ান লাগতো না। আমরা যদি কোন হুজুরে দিয়ালাম তো আপনি ধনী হইয়েন না, একটাও দেওয়ান লাগতো না। ধনী হইয়েন না, আপনি 1 টাকাও দেওয়া লাগবে না। ধনী হইছেন দেখ কেন দিবেন, তো সমস্যা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মান্না নিলাম। কি মজার কথা রে! এবার আপনার উপরে রোজা ফরজ করছে, আমরা মান্না নিলাম, আমরা আল্লাহর ভয় দিব, এটা আমরা মান্না নিলাম। তাহলে দ্বিতীয় কনাল্লা ফালাটাকে বয় নিতাম রে। তাহলে এটার নাম কিটা? রোজা। এটার নাম কি? আচ্ছা, ফালা বয়াইয়া আমরা হগলে মিল্লা ফালা বয়াইলাম, তোমরা নিয়ে আন্দাইরও তুল্লা লাও কেন হুজুর? এটা নিলে এই কাম করে। আমরা কি বয়াই গেলে আমি নাগাজ গেলে তোরা কি ফালাটা তুল্লা লাবি? তইলে চাইও কইলাম ব্যানার টাঙ্গাইয়া নিয়ে আবার খাওয়ান শুরু করো। ফালা না রোজার ফালা তুলবি কেমনে রে?
রোজার ফালা তোলার সিস্টেম হইল দোহানো ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের ফাইল ফিরা তে বইয়া বইয়া খাইতে আসি তারে হগলে দেহে কেউ তারে না দেখলে সারে ঠিক কিনা তোমরা কি এই কাম করবা এ ফালা বয়সালে কি টান দিয়া তুইলা লাইবা আমি কি রোজার ওয়াদা করাইছালে তোমরা কি ভাঙ্গা লাইবা মাশাআল্লাহ লক্ষ্মী শোন হইছে গো মাশাআল্লাহ কি সুন্দর আল্লাহ থেকে খুশি হইতাছে গো আল্লাহ থেকে কি বান্দা রেডি এটা কি বান্দা টান দিয়া লইয়া এম নাকি কুলো লইয়া এম নাকি সুবহানাল্লাহ কোন কেন আল্লাহ খুশি হইতে আছে রে আমরার প্রতিটি কথায় কথায় রে আল্লাহ বুঝে আনন্দের ঢেউ খেলতে আছে আল্লাহ আবার ফেরেশতারে ডাক দিয়া কয় রে এই আমি যেই দিন তোরারে কইছিলাম ইন্নি যা ইলুন ফিল আরদে খলিফা আমি মানুষ বানাইতাম চাই তোরা দিয়ে দিন না করলি আজ যখন সাসনাকেরে শব্দল ফুর গিয়া নাগাইশের হিসাবে যেমনে কয় তারা কেমনে গাথা কইরা ফালা বোয়াইতে আছে আবার হিলাই ওলাইতে আছে হুজুরে গেলেও বিলে তারা তুলতো না ওয়াদাও করতে আছে কালকার দিন ফারুইলে আমরা তারা বিফইরালাই আমরা কেউ একটা রোজাও ভাঙবো না রাজিনী 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 কাটা কাটা তুলে না সা কাটা কাটা তুলে না সা হ্যাঁ মাশাআল্লাহ বললাম রোজারি কালাম রে মাশাআল্লাহ নামাও তাহলে ফালা বয় নিলাম করে রে মাশাআল্লাহ আগে লইতাছি একবার তৎকালের ভিতরে ঘরের ভিতরে কালাম ইনশাআল্লাহ লেপা দেখবা মারহাবা সাথে রোজা রাখবে তার জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে সুবহানাল্লাহ 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 তার আমল নামায় যদি পাহাড় পরিমাণ গোনা থাকে ডরাইও না রে বান্দা গোনা তো বান্দা করবে গোনার বান্দার দায়িত্ব কাজ হইল গোনা করণ আর আল্লাহর কাজ হইল ক্ষমা করা তাহলে বুঝা গেল ইচ্ছা করে করে গোনা করণ লাগবো নাকি মানে বান্দার কাজ হইল মানে বান্দা তো গোনা করবেই ব্যাক করল তো আমরা তো আহল কে আহ এই আজ যে বিশুদ্ধবার আমি যদি হন এবারে জিগাই ও গত বিশুদ্ধবারে রাইতে আপনি কি দিয়া ভাত খাইছেন ফারবেন করছেন ফারবে না ফারলে কোন না ফারলে কোন হ্যাঁ ফারবে ফারবে তো ফারতো না তো আমি ফারা আমিও তো ফারতাম চেয়ারম্যান সব পারবে গত বিশুদ্ধবারে কি দিয়া ভাত খাইছেন মনে আছে মনে নাই সোহালি কি দিয়া খাইছে এবার তো ঠুটের নমুনা হেঁটে মনে না হেবারা যেন ঠোঁট ফুট উল্টে নিছে কি মিথ্যা কইতে পারত খাইছি গো ভাইও এই যে বেড়াগিরি দেখাও চায় স্টল বইয়া বইয়া মনে হয় যেন তোমার মতো বুঝুন না নাই তুমি যেই বুঝুন না মাশাল্লাহ বিশুদ্ধবারে কিতা দেওয়া ভাত খাইছো ফরের বিশুদ্ধবারে মনে নাই বেড়াগিরি দেওয়া কিন্তু চায় স্টল বইয়া বইয়া ফাঁকনা কোথার লাগিয়া দিক বিরন যায় না ঠিক রে এবারে আলাপ শুরু করলে দোহানের সকলে ধুম ধরে লাউন লাগে আরে বাবু রে কারণ কি তুমি সামনে তাকাইলে পেছনে দেখো না তুমি ডাইনে তাকাইলে বামে দেখো না কিসের বেড়াগিরি তোমার বুদ্ধি শুদ্ধি একবারে কম আগামীকাল কি হবে তুমি জানো না কিসের অহংকার তোমার তুমি ঘুমের থেকে উঠবা কিনা এটাও তুমি জানো না আন্নাউমু নিসফুল মাউত ঘুমটা হইল মৃত্যুর অর্ধেক বাঁচলে সকাল ঘুম থেকে উঠলে সকাল না উঠলে পরকাল ঠিক কিনা উঠলে না সকাল না উঠলে গেছো কত তল ফুলে সামনে আসে উঠলে সকাল না উঠলে পরকাল এই বেড়ায় তো বেড়াগিরি দেখাও তুমি লাঠি দিয়ে একবার ফিরতা গেছ বাসটারে লইয়া লাঠির আলগি দিয়া লাইছ এমন টাইমে নাইয়া রাত কামড়সা দিয়া উঠছে অহন কি লাঠি না বদনা আমার কথা কেন লাঠি না বদনা তো বেড়াগিরি দূরে তুমি দৌড়ান দিয়া তারে ফিট টালাইবা লাডি লইয়াও দো গাছটা খিচ্ছাও দলাইছলা আলগিও দো দিয়া লাইছলা
লাডিটা মাত্র তোরে দিলাম কই এমনি যে ফিসের ফাইল নিছে এমন টাইমে নাইয়ারা সিফা দিছে লাডিটা হেগুল দিয়ে হালাইয়া বদনা লইয়া দৌ যে তারে ফিডা দিব হ্যাঁ তো কই কি তারে দৌড় দিছে কে রে কাও নাইয়া সিফা দিয়া লাইছে কি আর ফিডা ফিডি বের কি করতেন বেটাগিরি দেহা কুদ্দুরা চিন্তা করতেন মন নাই কয় না একবার ফাতলা ফায়খানা দুইবার বমি হইলে আপনার মতো বেড়াটা এত ডাক দিল মা মা আমার কিন্তু দৌড়ে তুললা দিও স্যার মা মা কইয়া ডাক দাও একবার ফাতলা ফায়খানা দুইবার বমি হয়েছে তোমার বেড়াগিরির দহেনে এর দূরে দো তারপরে মানুষের উপর অত্যাচার করো জুলুম করো নির্যাতন করো কোনো মতে ক্ষমতার যাইতে পারলে 17 বছর আঞ্জা দিয়া দৌড়া বইয়া থাকো তোমরা ফিটলে আই মজবো ঠিক কিনা ক 17 সেকেন্ডের গ্যারান্টি নাই রান্দা পাত্রী খাইয়া যাইতে পারো না এটা কি বানাইয়া কইলাম না হাসা হাসা আলোচনা নাকি বানাইয়া কইলাম রে রান্দা পাত্রী রে শীতল মাছটা বড় হইয়া গেছিল কেন খাইয়া যেতে পারছে আসতি বেড়াইয়া কারো একটা কিতাব বা কোন আশায় রঙিন স্বপ্ন দেখো তুমি তো মনে করছো তুমি মরতা না আসলে তুমি থাকতা না কদ্দুর চিন্তা করে এই রোজার মাস আইতে আছে বুঝন লাগলে বাইর থেকে বুঝ যাইও আর না হইলে নিজের বুঝে নিজে মিলাইল যে সামনের বছর আইলে রোজা পাই না না পাই ইনশাআল্লাহ 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 এই আবারের রমজান থেকে এক ওয়াক্ত নামাজ মেন কোনাইল্লা ফালারা এটারে গেটটা লইলা এটারে যেন গুনে খাইতো না পারে কাম লাগলে সিমেন্টের ফালা 3 রডের জায়গা কাম লাগলে 4 রড দিয়া হেভি কইরা বানাইলাম আমি বাচ্চা থাকতে যেন আমার এই কোনাইল্লা ফালা নষ্ট না হয় ঠিকঠাক ওদের জোরে কও না ছিল আমি রেডি 1 2 3 করে তোমরা জোরে আবার ঠিকঠাক কইও বাহিদা তো কইয়েই লেছি রেডি 1 2 3 আপনি কি ঠিক কইছেন না কেমন তাই নেই আপনি ঠিক কইবেন না কাছে এলে বয়সী করতে মাত্র করে ঠিক করে বুত্তিয়া ফুটে যাবেন কাম লাগলে ঠিক নেই তাহলে কোনাইল্লা ফালা মূল কোনাইল্লা ফালাটা যেটার মধ্যে আমরা এজিম ধরাম যেটারে দৈরা করতে তিনোটা বয়াম এটার এমন শক্ত করে বয়াম জীবদ্দশায় ফালা যেন গুনে না ধরে এবং বদলার না লাগে কাম লাগলে ওয়ার্ডার দিয়া 4 রড ভিতরে দিয়া কাম লাগলে হ্যামাইরা করে মোড়া কইরা কাম লাগলে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়া যেন হইলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দিয়া মোটামুটি আকারে কংক্রিট দিয়া ভালো কাম লাগলে পাথর দিয়া আমরা একটা ফালা বয়াইলাম কোনাইল্লা ফালারা এই কোনাইল্লা ফালারা না বললো নামাজ কি নাম এটা কি গুণে ধরত দিবে কাম লাগলে নিচে দিয়ে ইয়ে দিয়ালো রং দিয়ালো আর সিমেন্টের ভিতরে গুণে ধরতো না গুণে ধরতে পারবো কামড়া ইয়া খুঁটটা খাইতে পারতো না কতক্ষণ মেন্ডতে এমনি গুণে যাইব কা এমনভাবে নিয়ত করে আমরা নামাজটা ধরাম শয়তানেও যেন আমরা এই নামাজ ছাড়াইতো না পারে সবাই কন আমিন তাইলে একটা ফালা হুজুর বয়াইলাম আমরা হ্যাঁ বিসমিল্লাহ কইয়া এই বয়াইলাম রে তো হিলাই যাই তো বিসমিল্লাহ আল্লাহ বলো আল্লাহ এই নামাজের ফালারা বয়াইলাম এটার জন্য গুনে না ধরে এই ফালা যেন আমার জীবনে বদলান না লাগে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নামাজ ধরে রাখতে চাই সবাই কোনা আমি কাটা কাটা হাত তুলছে না চা আরে বর্বরা হাত তুলচ্ছা বর্বরা তো বর্বরায় মোবাইল টিপে বইয়া বইয়া হেন এমনি ফ্যান হলা ফহির সুবা দিয়া ধরে তারে বুটবুটি সরান যাইতো তারে তুই নামাজের ব্যাপারে হাত তুলতে আছে তে বইয়া বইয়া মোবাইল টিপে তো কই তুই এবার তোরে কি আলোচনা চলতে আছে তোরে কেডা রে হান আনছে ওয়াজ শুনতে আসছে এখন
ব্যাক কল করে। তো বিয়ে করতে গেলে কবুলের সময় মোবাইল টিপবতে, নমুনা খারাপ। হেগুল দিয়ে বিয়ে হয়েছে কি তার সাথে মোবাইল টিপতে আসে। আমিন বলো। নামাজ নামক ফালা কি বয় নিলাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি নামাজ ছাড়তাম না, ছাড়াইবো কারণে কেন ছাড়াইবো? আমার নামাজ আমার কোনো বেড়া আছে? ঠিক নি রে? নামাজ আমরা ছাড়তাম না, এটা কি সিদ্ধান্ত? ইনশাআল্লাহ। তো ফালা বয়াইলাম কয়টা? ফালা করে হিলাও যেন লড়তো না লড়ে। দ্বিতীয় ফালা আমরা বয়াইলাম, বয়াইলে তা আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। কি মজার কথা রে আম্মা। কত ওয়াজে তো শুনো, কত জায়গাতে তো যাও, ডাহাতে সিটাগাংতে সিলিটটা হুজুরাইয়ে। তোমরা বাড়িও কুমিল্লা, আমরা বাড়িও কুমিল্লা, আমরা যেমনি মাহফিলও বইয়া রয়েছি ডিব্বা যেমন। আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে, আল্লাহ মাহফিলও যেমনে বইছ জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া এক জান্নাত কুদুর জায়গা দিয়া দিও। আমরা কুমিল্লার তারার একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া লাইলে আর বড় সাই একটা কুলবালিশ বানাই দিলে উত্তা লাইলে বকুল আনজা দিয়ে মার হাবা কর না কেন? মাদান ডেলে উঠটা বড় বড় করে দুগলা বুট মুড়ি ফেস মুড়ি দেখা চামচ দেখেন রে, মাইকা মুইকা খাইলাম, আলাপ সালাপ করলাম। মার হাবা কর না কেন? দুই নাম্বারে আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা। আমরা বলি জি আল্লাহ, আমরা ঈমানদার না? তো আমরা ডাক দিছি আল্লাহ, তো আমরা জি আল্লাহ কইতে হইব না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মকানো দহ করে জি আল্লাহ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ আল্লাহ ডাকতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। তো আমরা কইতে হইব জি আল্লাহ, এরপরে আল্লাহ কি কইন আমরা শুনতে হইব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখন আপনারা কইবেন মাইনা নিলাম, কি ঠিক আছে না? আজ কোরআন শরীফের লোকের কথা কইতে কইতে আগায় আমার অগলবাল আলাদা করে করবো বা সাম করবো, সেটা সারাবেলা লাগাই দিয়ে মরে থাকি আমার যা করে। আবার শুরু, হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা রোজা ফরজ করে দিলাম। তো আমরা কইলাম কি মাইনা নিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আপনারা কইবেন ঠিক আছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ দিয়া দিয়ে দেখছেন আয়াতের প্রতি অংশের লগে লগে আমরা কথা কইছি, স্বীকার করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বুঝবেন কিতা কইলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আমরা কইছি জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করলাম। আমরা কইলাম যে মান্না নিলাম। কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কয় যেমনি আগের তারের উপরে ফরজ করছিলাম। আমরা কইলাম যে ঠিক আছে। কয় কেন দিলাম? কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরের জন্য আল্লাহর ভয় পয়দা হয়। আমরা কইছি কিতা কইছি? ঠিক আছে। আমরা কইলাম এটা কইরা দি মারহাবা কয় না রে। কি কারবার দেখছো নি? কোরআন শরীফের লোকে ঘুরে ঘুরে কথা কম যায়। আমরা তো ফরতামে পারি না, কথা কয়াম কেমনে? তাইলে অহন আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাইনা নিলাম। কি মজার কথা রে। এবার আমরা উপরে রোজা ফরজ করছে, আমরা মাইনা নিলাম। আমরা আল্লাহর ভয় দিব, এটা আমরা মাইনা নিলাম। তাহলে দ্বিতীয় কনাল্লা ফালাটা কি বয় নিতাম রে? তাহলে এটার নাম কিটা? রোজা। এটার নাম কি? আচ্ছা, ফালা বয়াইয়া আমরা হগলে মিল্লা ফালা বয়াইলাম, তোমরা নিয়ে আন্দাইরও তুল্লা লাও। কারণ হুজুর এটা এটা নিলে এই কাম করে। আমরা কি বয়াই গেলে আমি নাগাজ গেলে তোরা কি ফালাটা তুল্লা লাবি? তাইলে চাইও কইলাম ব্যানার টাঙ্গাইয়া নিয়ে আবার খাওয়ান শুরু করো।
আল্লাহ না রোজার ফালা তুলবি কেমনে রে? রোজার ফালা তোলার সিস্টেম হইল দোহানো ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের ফাইল ফিরা তে বইয়া বইয়া খাইতে আসি তারে হগলে দেহে কেউ তারে না দেখলে সারে। ঠিক কিনা? তোমরা কি এই কাম করবা? এ ফালা বয়সালে কি টান দিয়া তুইলা লাইবা? আমি কি রোজার ওয়াদা করাইছালে তোমরা কি ভাঙ্গা লাইবা? মাশাআল্লাহ, লক্ষ্মী শোন হয়েছে গো, মাশাআল্লাহ কি সুন্দর। আল্লাহ থেকে খুশি হইতেছে গো। আল্লাহ থেকে কি বান্দা রেডি এখান কি বান্দা টান দিয়া লইয়া এম নাকি কুলো লইয়া এম নাকি? সুবহানাল্লাহ না কেন? আল্লাহ খুশি হইতে আছে রে আমরার প্রতিটি কথায় কথায় রে। আল্লাহ বুধ আনন্দের ঢেউ খেলতে আছে। আল্লাহ আবার ফেরেশতারে ডাক দিয়া কয় রে, এই আমি যেই দিন তোরারে কইসলাম ইন্নি যা ইলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা দিয়ে দিন না করলি। আজ যখন সাসনাকেরে শব্দল ফুর গিয়া নাগাইশের হিসাবে যেমনে কয় তারা কেমনে গাথা কইরা ফালা বোয়াইতে আছে, আবার হিলাই ওলাইতে আছে। হুজুরে গেলেও বিলে তারা তুলতো না, ওয়াদাও করতে আছে কালকার দিন ফারুইলে আমরা তারা বিফইরালাই আমরে, আমরা কেউ একটা রোজাও ভাঙব না। রাজিনী 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 কাটা কাটা তুলে না সা, কাটা কাটা তুলে না সা। হ্যাঁ মাশাআল্লাহ বললাম রোজারে খেলাম রে, মাশাআল্লাহ নামাও। তাহলে ফালা বয় নিলাম করে রে, মাশাআল্লাহ আগে নিতেছি একবার তৎকালের ভিতরে ঘরের ভিতরে খেলা ইনশাআল্লাহ লেপা লুটপা দেখবা। মার হাবা কয় না রে। তাহলে দুইটা কোনাইলা ফালা বয় লাইলাম, মনে করো উত্তর পশ্চিম কোনাইলা ফালাটা নামাজটা, পশ্চিম দক্ষিণ কোনাইলার ফালাটা হইল রোজাটা। এবার আইও উত্তর পূব কোনারটা বোয়াইলাই রেডি নি রে, শাবল টাবল রেডি নি, পালা করে নিয়ত করো রে। এবার আল্লাহ কয় ওয়া আতু যাকা, তোমরা যাকাত দিয়া দাও। সুবহানাল্লাহ কয় না? আমরা কই আল্লাহ টেনশন কইরেন না, আমরা নাদান মানুষ না, যাকাত ফরজ হইতে দেরি, হিসাব কইরা যাকাত দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কয় না? যাকাতটা কি জিনিস এটা জানানোর দরকার আছে সহজে। চেয়ারম্যান সাহেব বুঝাই আপনারে কই, যাকাতটা হইল মনে করেন একবার আর হাই প্রেশার। কি প্রেশার? কথা কয় না, কি প্রেশার? হাই প্রেশার মানে কি রক্ত কম? কথা কয়েন তো হইলে ওয়াজটা বুঝতে সহজ হবো। হাই প্রেশার মানে কি রক্ত কম বেশি? তাহলে আপনার বিবেকে কি কয় যার হাই প্রেশার তারে কি একটু রক্ত দেও নাকি একটু খুললাও? তইলে কি হইব, তার যেহেতু রক্ত বেশি তইলে তার তো যদি কুদ্দুরা 2 বোতল রক্ত আল্লাহ আল্লাহ করে খুললা লাইতাম পারি সিরিজ দিয়া টান দিয়া তেসি করবো, চিল্লা ফাল্লা করবো, কাম লাগলে তার ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাই নাই তৈব, তো ফতাফতি করবো, কাম লাগলে তার মুহু সিফা দিয়া ধরে সিরা সুরিজ টান দিও। তার ভিতরে আমরা যদি 2 সিরিজ রক্তবার করলে তারপরে 2 স্যালাইন 2 প্যাকেট রক্তবার করতাম পারলে তার লাগে কি ক্ষতি না উপকার? তার হাই প্রেশার আছে না গেছে? এবার হাই প্রেশারের রুগীতে যে রক্তটা খুললেন, রক্তটা কী করবে? রক্তটা একটা রক্ত শূন্যতা, তার চেহারাটা সাদা হইয়া গেছে গা, চোখটি গাঁথাত গেছে গা, তার শৈল রক্ত নাই। ডাক্তারে কইছে আপনার শৈল রক্ত দেওয়ান লাগবো। অহন রক্ত পাইবেন কো? ওই যে হাই প্রেশারের রুগীতে যে রক্ত খুলছিলাম এই রক্তটা যত্ন কইরা রাখিয়া দিছি, যে তার শরীরটা দুর্বল, আতলরে ফাউলরে বাতাস আইলেতে গাছের লোকে দইরা খেরুই থাহন লাগে, তার শরীরটা একবারে দুর্বল। ওই মোটা রাত্রে যেতে ফাড়ে ফাড়ে এই রাত্রে যে রক্তটা বার করছিলাম, অহন যার রক্ত কম তার ভিতরে রক্তটা আমরা দিয়া লায়াম। আল্লাহ কয়ে এটার নাম হইল যাকাত। ধনীতে টেহা বার কইরা গরিবরে টেহা দিয়া দিবা, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনিয়া আবার এত ধনী হইতো না, গরিবের রাস্তায় রাস্তায় আডন লাগতো না। ধনীর টাকার ভিতরে যাকাত কোনো দান না, যাকাত হইল ধনীর টাকায় গরিবের পাওনা। ঠিক কিনা? যাকাত কি দান? আপনি মসজিদ যখন টেহা দিবেন এটা দান, আপনি গরিব মানুষ একজন আটতে আছে ভিক্ষা আছে সেটা দান। কিন্তু যাকাত আপনি দেন না, আপনি দিতেন না পারলে আপনি গুনাহগার। ঠিক কিনা? কেউ যদি আপনার যাকাতটা নেয়
আপনার ক্ষতি করছে না উপকার করছে? উপকার করছে, গোনাতে আপনারা বাঁচাইছে, ঠিক না? তাহলে জাকাত দিয়ে কি টিটকারি মারবে, মস্কারা করবে, খোঁড়া দিবে? আমরা তারা অনেকে জাকাত দিয়ে খোঁড়া দেয়। এবারে জাকাত দিছে, এরপরে তারে কইছে কুদুর জহিনটা তুই দিচ্ছেন ঘাসের জহিনটা, হ্যাঁ তো কইছে পারতাম না, আমার কাম আছে। আরে জাকাত খইলে ফুটাই, ফাঁচা খইলে ফুটাই, আমরা বাদ দিকে খেয়ে রুইছ টেহার লেগে তুই এখন জহিন তুল্লা দিচ্ছা কিনি, এই কথা কখন যাব? কইলে কি সব হইব না, গোনাগার অন লাগবো? দাঁড়া, তোমার জাকাতরা নিয়া তে তোমার উপকার করছে, তে তোমার মাথার ফোজা কমাই দিছে। ফার্স্ট বুইন্দা ফোজা আছিল তোমার মাথার, তে তোমার 2.5 মুন নিয়া অহন তোমার 2.5 মুন দিয়া দিছে। এর লেগে তুমি বড়বড়াই আটতে আছো, নইলে তুমি জাকাত উঠালাই নইলে ফার্স্ট বুইন্দা ফোজাটা লইয়া, ঠিক কিনা কও? তাইলে জাকাত ধনীর উপরে ফরজ, গরিবের পাওনা, গরিবের এটাকে আমরা দিতে রাজি আছি ইনশাল্লাহ। আমরা ধনী হইলে না দেন, না হইলে তো দেওয়ান লাগতো না। আমরা যদি কোন হুজুরে দিয়ালাম তো আপনি ধনী হইয়েন না, একটাও দেওয়ান লাগতো না। ধনী হইয়েন না, আপনি 1 টাকাও দেওয়া লাগবে না। ধনী হইছেন দেখ কেন দিবেন, তো সমস্যা কি? ও সমস্যা কি? আমার কাছে 50,000 টাকা আছে, তো 50,000 টাকা আপনি আমারে দিয়েছেন, দিয়া সেরা কইছেন ও তোমার যে এইমাত্র 50,000 টাকা দিলাম, তুমি 1,000 টাকা ফেরত দিলে সারবো, 49,000 টাকা তোমার। তাইলে এদিকে আমার লাগিয়া কি লস না লাভ? আরে কথা কয় না দিই আপনি নিজে, উনি আমারে মনে করেন হাত দেয়া যে হুজুর আপনি 50,000 টাকা নিয়ে চলেন, দিয়া সেটা এই 10 মিনিট পরে আইয়া কয় হুজুর ওই যে 50,000 টাকা যে দিছিলাম, এখন আপনি আমার মাত্র 1,000 টাকা দেন। আরে এবারে তো আমার হাওলাত দিছে, দিয়া সারছে পরে আমার কয় এখন 1,000 টাকা দেন। দিয়া সারছি পরে এবার আইস দেয়া কয় হুজুর আর 49,000 দেওয়ান লাগতো না, আপনি 1,000 যে দিছেন এইটা সারছে। ও আমি না 50,000 নিলাম, কয় না হেডা লাগতো না, আপনি 1,000 টাকা দিলে সারবো। আল্লাহ 50,000 টাকা তোমারে দিয়া আল্লাহ কয় তুই 1250 টাকা আমারে দে। তুই যদি 1250 টাকা আমারে দেস, তাইলে বাকি টাকা সবটা তো। তাহলে 3 নাম্বার ফালাটা বয়াইলে বিন্নি ইয়া দেরি করবে, রাইট করে লাভ নাই কেন? তো 3 নাম্বার ফলাটা বয় হিলাইলা, কতক্ষণ হিলাইলা কতক্ষণ? হ্যাঁ তোমরা কি তুললা লেবা কতক্ষণ পরে? তাহলে আমরা জাকাত দেমনি ইনশাআল্লাহ। তাইলে মাশাআল্লাহ 3 ফালা বয়াইলেছি, আর একটা ফালা বয়াইতে পারলে আল্লাহ আল্লাহ করে তরক দিলাম, এরপরে রুয়া দিয়া খাপ দিয়া টিনের ছানি দিয়া মারহাবা কয় না রে। 4 নম্বরের পালাটা হইল হজ। এই হজটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে ফরজ। 4 নম্বরের ফালার নাম কি? এটা কি নফল না ফরজ? যার টেহা আছে তার লাগিয়া ফরজ। তোমার টাকা নাই, তোমার হজ নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার টাকা আছে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে হজ ফরজ, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য কারে কয়? কয় যদি টাকা থাকে, শৈলটা ভালা থাকে। তোমার টেহা আছে, শৈল বালা না, তোমার উপরে হজ ফরজ না। তোমার শৈলটা বালা টেহা নাই, তোমার উপরে হজ ফরজ না। দুইটার কম্বিনেশন হওয়া লাগবে, সমন্বয় হওয়া লাগবে, টাকাও থাকা লাগবে, শৈল সুস্থ থাকা লাগবে। এটারে কয় মানিস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য। এই যদি সব দিতাহে, তুমি আবার 4 নাম্বার ফালারা বয়াইলাইছো। কলমা শরীফের ছানি দিয়া রে আমার ঘরটারে তুমি ঘুইরা লাইছ। কষ্ট হইতে আছে? এখন আমরা পারফেক্ট মুসলমান হয়ে গেছি, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা এখন পারফেক্ট মুসলমান। এই ছেলে, এই এই এদিকে আসো। না না হ্যাঁ না বাবা, হ্যাঁ না আসো, তোমার আমি আদর করে কইছি আসো। উঠতে আসো, উঠো উঠো না, আরে উঠো না, সারছে তো তুমি উঠতেইও। ও মাতে উঠবো না, আইও, তোমার আদর করে কইছি লক্ষ্মী সোনামণি টুনটুনি আসো। আর উঠবা? আর উঠতো না, ও ডরাইছে ডরাইছে ডরাইছে। আমিন বল।
আর উঠত না, তে মনে করছে অন্য হুজুর। ঠিক নি রে? তা মনে করছে অন্য হুজুর। এই মাহফিলতে উডন যায় না যে, তে নতুন তে জানেন এটা উঠুন না মাহফিল না রে, সিফা দিয়া বইয়া না লাইবা আমার তো দেখে রিস হলো বলো। তা মনে করছে অন্য হুজুর। আরে এটা কি হুজুর, তার ফাইবা কতক্ষণ পড়ে না, মার হাবা কয় না। আপনি কি উঠবে না? এবার কি দিতে আছে, নিয়ত ছেড়া দেন। মিষ্টি কালারের পাঞ্জাবি বইয়া থাকেন সিফা দিয়া, বলেন মার হাবা। আব্বা অক্কারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া কইছি, আব্বা ও থাকতাম না দুনিয়া, আমি মুস্তাক ফৈজি কি থা, আমার 54 বছর বয়স হয়েছে। কর আলহামদুলিল্লাহ। আমারই তো মাঝে মাঝে ডর করে, 70 বছরের বেড়ায় কেমনি হুইলে আমি বুঝি না। আপনার কত? সব কতই বাবা? 70। আমার হইল 54। আমার নাইয়া মরসাদি আলায়, এবার দরকার আছাও বেড়াইয়া মরসাদি আলাউনের কথা কেন। 70 বছর বয়স হয়েছে। আল্লাহ বাসায় রাখছে, সুস্থ রাখছে, মাহফিল আমরা সামনে না বয়াই রাখছে, শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারা। এই মুরব্বীটি যখন মাথার উপর দিয়ে থাকতো না, তখন না বুঝবি মুরব্বী কি জিনিস। মাঝে মাঝে বড় খারাপ লাগে রে, বুড়া বুড়া বেড়াইতে যখন রাস্তা দিয়ে বিড়ি টানে, এটা দেখলে খুব কষ্ট লাগে। দাঁড়িয়ে স্কুলে এক লগে পড়ছেন, আপনি প্রাইমারি হাই স্কুলে এক লগে পড়ছেন, মাইকে ঘোষণা দিছে সদ্দলপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দুনিয়াতে নাই। হ্যাঁ বেড়াই হইতে হইতে হুন্না লাইছে, আলমগীরার কথায় না কয়। তে আর আমি কত এক লগে স্কুলেও গেছি রে, একটা আইসক্রিম কিনা দুইজনে কামড় দিয়া খাইছি। তে লজেন কিনলে অর্ধেকটা আমারে দিত, অর্ধেকটা তে খাইতো। আমি কিনলে তারে দিতাম, তেদো বিলে নাই, তেদো বিলে নাই। এবার আর কলজাটা একটা সিফা দিছে রে, দৌড় দিয়ে আলমগীররা বাদ গেছে, গিয়া দে হুইতা রয়েছে। আলমগীরে যেন তাক দিয়া কয়, দুস্থ আইস, মনে আসেনি লজেন যে ভাগ কইরা খাইতাম। তোমারে যেন ডাক দিয়ে আলমগীরে কয়, দুস্থ আইসো আইসো আইসো, আমি তো আর ফিরতাম না, এই যে হুইতা লাইছি আর উঠতাম না রে দোস্ত। কতক্ষণ কান্দা কান্দা রে, বেড়ারা আসতে করে বাইতাইয়া ভরছে, ধুম ধরে বইয়া রইছে। দুপুর বেলা খানা দিছে বউয়ে, খানা দেওয়ার ভিতরে যায় না। আলমগীর রে ডাক তুই ফাইছ দেখা তুই গেছ, আমি ডাক ফেলে দো, আমি গেলাম নইলে। তোরে ডাক দিছে তুই গেছ, আমারও তো ডাক দিছে না। আমারে যদি আমার আল্লাহ ডাক দিত, তোর জায়গা তো আমি গেলাম হইলে। জিজ্ঞাইছে জানাজা কোন সময়, কয় বাদ আসর জানাজার টাইম ঠিক করছে। আলমগীরের দোস্তে জানাজাত গেছে, জানাজাত গিয়া জানাজাটা পড়তে আছে, কি এর জানাজা ভিতরে খালি উঠে পড়ে, আমারে তো ডাক দিয়া লাইলে, আমি তো গেলাম নইলে। রাইতে ঘর আইছে, বেগম সাহেব ডাক দেয়া কদুগুলা খাইয়াল, কাজ খাইতাম না, মনটা ভালো না। আলমগীরা কেমনে গেল, সহালে ওদি দুস্তার লগে চা খাই আইলাম। কেমনে গেল রে, আমার কি উপায় হবে। রাইতে আর ভাত খাইছে না, হত্যা রয়েছে, চোখ লাগে না। চোখটি কুদ্দুর লাগিয়ে উঠলে খালি আলমগীরের চেহারা মনে পড়ে। আলমগীর খালি কুদ্দুর মনে মনে আলমগীরের চেহারা মনে পড়ে। শেষ রায় তার চোখ লাগে না, তারাই মনে করছে ঘুমে যখন ধরে না করা তাহাজ্জুদ কুদ্দুর ভরে লাই। এবার ঠান্ডা পানি দিয়ে উজু কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে সেজদাত গিয়ে আর উঠে না, খান্দার লাগার মাথা তুলতে পারে না। আল্লাহর লগে কথা, আল্লাহ
আলমগীরের জায়গা যদি আমারে ডাক দিতা, আলমগীরটা তো বোধ হরমানিত ঘুমায়, আমি না তো শোক শুইয়া রয়েছি। ঠান্ডার ভিতরে আলমগীরের 3টা চাদর ফাতলা ফাতলা কাউ দিয়া মাটির কবরটা কেমনে ঘুমায়। আমি যে কত গুনাহ করে রাখলাম, আপনি আঞ্জা দিয়ে আল্লাহর ফাউডিরে ধরছেন, ছাড়তেন মনে কয় না, চোখের পানি দিয়া মনে মনে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছেন। আল্লাহ কয় কান্দস কেরে, আপনি কইতে আছেন আল্লাহ আলমগীরে লইয়া গেছ গা, আমারও তো লইয়া যাইবা। কেউ যাক না নাই, আমার বউ ঘুমায়, নায়নাত করে ঘুমায়, 4টা ঘুমায়, সব ঘুমায়, কেউ যাক না নাই। তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। আজ তোমার কাছে মাপ চাই, আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না। কইতেন মনে কয় না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব। কান্দা 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 চোখের পানি রে বাইয়া বাইয়া পড়ব রে, আর মুখ দিয়ে উচ্চারণ হবে রে। আল্লাহ কুদরতি আত্রা দিয়া, মায় যেমনে ফুটে কানলে আত্রা দিয়া আসলটা দিয়া মুচ্ছা দেয়, ফুটে কান্দে, মায়ের শাড়িটা দিয়া ফুটের চোখের পানি দিয়ে মুচ্ছা বুকটার লগে ধরে। আমরা কান্দাম, আমরা চোখের পানি আমরা মুছতাম না। আমরা কব আল্লাহ তুমি মুচ্ছা দিবা, তুমি মুচ্ছা দিবা। তোমার না কত মায়া বিলে বান্দার লাগা। শব্দলপুরের জমিন থেকে, প্যান্ডেল থেকে আমরা পুরুষেরা, ঘরের কোণা থেকে আমাদের মায়েরা বোনেরা সবাই মিললে আল্লাহরে কইতে আছি, কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব। সবাই কোনা আমিন। এটার নাম হলো তওবা। এটার নাম কি? এটার নাম কি? আর আমরা দেশে ফির সাহেব ইয়া ফাগলিটা দিয়ে হালাইছে, আর ফির সাহেবে কইতে আছে পরে পরে তবা করেন তবা করেন। তো ফির সাহেবেও কইতে আছে, এবারেও কইতে আছে আমি জীবনে এই জীবনে আর গুনাহ করব না। এহেন দিয়া মনে মনে মুহে মুহে কইতে আছে আর গুনাহ করব না। আর মনে মনে চিন্তা করতে আছে কালকা সহালে নাতে কিস্তির টেহালু আওনের কথা আইয়ে নিজানি রে। এইটির নাম তওবা না রে আব্বাইটার নাম তামাশা, ঠিক কিনা? তোমার মনের খবর জানে গেল আল্লাহ। তুমি মনে মনে চিন্তা করতেছে কালকা জানি কিস্তির টেহা লইয়া আইনি, আর মুহে মুহে কেউ আর গোনা করতাম না। তোমার আল্লাহ দেখ কেন সাইডা দিছে, অন্য কেউ হইলে তোমার কাপড়টা উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফটফাট 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 করে তোমার খিসল না হইলে, ঠিক নিও বাটফারি করো কার লোক, আল্লাহর লোকে কি আর বাটফারি? মুহে একটা অন্তরে আর একটা কি আর তবা, তোমার কি আর তবা? ফির সাহেবের তবা করাইতেছে, আবার তবা করতেছে বড়বড়াইয়া। এটির নাম তবা নয়, যেটা কইছে সেইটা তবা। শ্বাসটাই তুই টালাইবা নিরাল, ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তাহাজ্জুদটা পড়ে সাজদাত গিয়া আল্লাহর কুদরতি ফাড়ি আঞ্জা দিয়ে ধরে লাইবা, ধরে সেটা ছাড়বা না। আল্লাহ কেবো সার সার, তুমি কেবো ছাড়তাম না, একটা গোনা রাখিয়া আমি তোমার ফাও ছাড়তাম না। সুবহানাল্লাহ কইতেন না? এই দিনে কত তবা কয় দিনে আপনার থাকবেন সারা জীবন। কত জায়গাত মাহফিলে যায়, কত ছুটে ছুটে মানুষ এই মুরব্বী মুরব্বী মানুষ ইয়া আমার আসো ধরে হুজুর আব্বার লেগে দোয়া করেন। কে রে, আমি আব্বার লেগে দোয়া করতাম, আমার যে আব্বা নাই, আমার আব্বার লেগে দোয়া করে গেলা, আমারও যে আব্বা নাই। তোমরা যে কো আব্বার লেগে দোয়া করেন, আমারও তো আব্বার কথা মনে পড়ে।
আমার তো মনটা কান্দে, বেশি মনটা খারাপ হলে আমি রাইতের বেলা আব্বার কবরটার কাছে যাই। নিখোঁজ কালো অন্ধকার, কবরস্থানে রাতে কেউ যেতে চায় না। আমি মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার মাথাটার কাছে বইয়া আব্বার লোকে দিয়ে আমি কথা কই, আব্বা 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 আপনি কেমন আছেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমাইছেন আব্বা? আব্বাই কথা কয় না। আমি আব্বা কিতা খান আপনি? কবর আল্লাহ কিতা খাওয়ায়? আব্বাই কিচ্ছু জবাব দেয় না। কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও শব্দলপুরের মানুষ, আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কোন মানুষটার আব্বা নাই, কোন মানুষটার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদের কাজ চলতে আছে, অহনো মসজিদের কাম শেষ হইছে না। হুজুর আমি 1 নম্বরে আমার আব্বার লাগিয়া, আমার আম্মার লাগিয়া হুজুর জীব দুনিয়ায় তার থাহাম কয় বছর। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আম্মার উঠানো ঘরে ঘুমাই, মায়ের নামে বাবার নামে ইনশাআল্লাহ। হুজুর আগেও দিছি, অহনো দেম দিয়ে যায়াম। একটা লোক আমার লাগবো 50,000 টাকা। আছেন না একজন? আব্বান আয় কিছু রইল, খুচর 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 কে আছেন? একজন 50,000 টাকা দিবেন। একটা লোক দরকার, পারতেন না? নাই? কে আছে? আল্লাহ কই আলাইছি আল্লাহ। কোন জায়গা থেকে মুস্তাক ফয়েজির হাতরা ফেরত যায় না রে। আজ যাদের শব্দলপুর সাহস করে কই আলাইলাম, আত্রা কি ফেরত যাইব নাকি ঢুক করতে আছে? এই যে মানুষটা মসজিদের সভাপতি, এই মসজিদ কিনা এম এ হান্নান ভাই, মসজিদ কমিটির সভাপতি। আমার ভাই কানছে রে, আমার ভাইয়ে কানছে রে। আব্বা আসেনি, আব্বা নাই রে, আম্মাও নাই রে। আমার ভাইয়ে কেমনে কানছে রে বড়বড়াইয়া। আমার ভাই হান্নান ভাইয়ে 7,25,000 এই পর্যন্ত দিছে। আমারে কানে কানে কয় হুজুর 75,000 দিয়া লায়াম জানো 8 লাখ হইয়া যায়। আমি তো মানি না রে, আমি তো মানি না। আমার মনটায় কয় এখন দরকার নাই, আস্তে আস্তে এবার যদি 10 লাখ মিলাইলায় জিনিসটা সুন্দর লাগবো। ঠিক নি রে? ঠিক নেই? ঠিক নেই? অহন 75,000 দিব, কিন্তু এবার নিয়ত রাখবো এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমি একটা মিল মতো 10 লাখ টাকা কামলাকে টাইনা টাইনা বন্ধু বান্ধবকে দিব। এবার আর থ্রুতে 10 লাখ টাকা আমরা রায় নিয়ে সারি। ঠিক নেই? ইনশাআল্লাহ বেড়ায় বেড়ায় সাইয়ারা হোক ইনশাআল্লাহ। একাধিক জনাব আব্দুল হান্নান ভাই, এম এ হান্নান, মোহাম্মদ আব্দুল হান্নান, আমরার ভাইয়ে নিয়ত করছে এবারাই দিতে চাইছিল 75, আমি মানি না। এখন এবারাই দেওয়ান লাগবো 2,75,000 টাকা। বলো মার হাবা। এবার টেহা দেওয়া নাকি আপনারা রাগ হইছে না? মার হাবার নমুনায় কয় আর কি। 2,75,000 একবার দিয়া লাইছে। মার হাবা কইয়া ফাল দিয়ে উঠতে লাগবি, উফরে ফেল কিতা হইলে ভাড়া না রেডিও না। এটা যারা সবাই রেডি হও, মার হাবা কর্নে লেগে রেডি হও। জনাব আব্দুল হান্নান ভাই উনি দিলেন 2,75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদা সোনা, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বাও নাই, আম্মাও নাই, ঘরটা গিয়ে দে সব আছে। আব্বা নাই, আম্মা নাই, মনে হয় যেন ঘরটাতে কিচ্ছু নাই। ঠিক কিনা? এখন
50 চাইয়া পাইয়া লাইছি 2,75,000। মার হাবা কনা কেন? একটা লোক লাগে রে, 50 আমার একটা লোক লাগে। যেহেতু 50 কইয়া লাইছি, এটা ফেরত দেওয়াটা ঠিক হইতো না। তারা কি তাই না আড়ে রে? হ্যাঁ 88 হে, 88 হে। হ্যাঁ পুরো 88 আছে। হাত দুলাইয়া দুলাই এইভাবে হাঁটিতে হয়, আমরা রে দেখাইতে আছে কি তারিখ রে বেহতারে না 88 কনা বয়াল আমিন কন। 50,000 টাকা একটা লোক লাগবো তো। আমি তো আগাইতাম পারতাছি না, মাইদে দিয়া 50,000 টাকা লোক একটা বাধা হইয়া রইছে। এটার লাগে আগাইতাম পারি না রে। একটা লোক আমার লাগবো এই প্যান্ডেলটার ভিতরে। আস্তে আস্তে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। যতদিন কাজ শেষ না হয় ওকে রঙের ফসাড়া দেওয়ার সময় তুমি দিও। একটা লোক আমার লাগে 50,000 টাকা। ফুট বিদেশ আলাই রাখছেন। ফুতের কেমন ফুট রে? হুজুরে যেমনি কইছে আমি আর না করতাম পারছি না। 50,000 টাকা দিয়া লাইছি। পারবেন নি একজন? ফুট বিদেশ আছে। আল্লাহ যেন তার আকামা টাকামা সমস্যা না করে দোয়া করে দেন। আকামা আটকাইয়া তার ফিয়া ফাটাই দিলে তে যদি ব্যান্ডায় তাইয়া ডাক দেয় আব্বা উঠেন, তোদের বেহুশ হয়ে মিটে যাবেন। আসেননি একজন? আল্লাহ এই উডাউডি করো না আব্বা, ক্ষতি করো না, মসজিদের জন্য ক্ষতি করো না। সহ্য করতে পারতা না, সহ্য করতে পারতা না, ক্ষতি করো না। ফারলে দিবা, না ফারলে নাই। তোমরা কোনো সাফাসাফি নেই, কিন্তু উঠতো না। পারবেন না একজনে 50,000 নাই? আনন্দ ভাই এরকম আমরা ভিতরে এরকম নাই হয়তো। একটা লোক 50,000 টাকা আমার মতো মাইসে এতক্ষণ কথা কোয়াইলেন। আমরা বাড়ি কুমিল্লা না, আমরা কি মাদাইয়ার চাইছি মনে করছে? হ্যাঁ তার নমনে দমনে আমরা বাড়ি ময়মনসিংহ। আমরা কুমিল্লা একখানের মানুষ। আমার বয় রেখলাম না, লাভ কিতা? কেডা আছেন একজন 50,000 একজন তাড়াতাড়ি দিয়ালাম। আল্লাহ 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 তোদের মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও। মোস্তাক ফয়েজি তো আশা করিয়া চাইলে তুমি ফেরত দাও না গো আল্লাহ। তোমার ঘরটার লাগিয়া না চাইছি গো, আমার নিজের লাগিয়া না, তোমার ঘরটার লাগিয়া তুমি তোমার বান্দার অন্তরে একটু মায়া লাগাই দাও, কলজাটার ভিতরে একটু মায়া লাগাই দাও, যেন বর্বরাই একজনে কই আলায় আমি 50,000 টাকা দিয়া দেয়। চাইয়াও তো বিপদও পড়ছি। এরকম জানলে না চাইতাম। আসেননি একজন? আল্লাহ যে আমার এই বিপদের তো উদ্ধার করবো, কেয়ামতের ময়দানে তারে তুমি বিপদ তো উদ্ধার করো। মাশা থ্যাংক ইউ। দাঁড়ান, সুজাইয়া দাঁড়ান, সবাই ঘুরাইয়া একটা সালাম দেন। এমনি ঘুরাইয়া এভাবে না, আসসালামু আলাইকুম। মনে হয় যেন নির্বাচন করবো, যেমনি সালাম দিতে আছে তার পুরা নির্বাচনের লক্ষণ। তার নাম নাম কি? নূর মাহমুদ, নূর মোহাম্মদ। আব্বা আম্মা আছেন? বাড়ি কোথায়? চান্দিনা নিবার দেখছ? যে যারে চিনে রে তে তারে কিনে। চান্দিনা এমন কীর্তন নিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব নূর মোহাম্মদ আমারে শরম দিছে না, আমি তো শরম ফাইয়ালাইতাম ইসলাম। আমার চান্দিনার কল, এই জীবন আমি সবচেয়ে বেশি মাহফিল করছি চান্দিনা। চান্দিনার মাটি ডিবারাই আমার কথা। হ্যাঁ চান্দিনার মাটি ডিবারাই আমার কথা কয়। ঠিক নিউজ জিগাইও না হইলে তাইব না। নূর মোহাম্মদ আমার আদরের নূর মোহাম্মদ দিয়া লাইছে রে 50,000 টাকা। যে আমারে শরম দিছে না, তুমি তারে আল্লাহ শরম দিও না।
এখন একজন দাঁড়ান 20,000 টাকা, 20,000, একজনে 20,000 টাকা। আসলে মোহাম্মদ আসো, মাশাআল্লাহ ভদ্র ছেলে, বসে। হ্যাঁ সুন্দর। আমি 10,000 দেব, লরিবাগ বাড়ি। আমরা লরিবা, তারপরে আমরা হাতে টানিয়েছেন কীর্তন, আমরা এগুলো মসজিদ আছে না, আমরা এগুলো মসজিদ আছে। আমি 30 কোটি টাকার মসজিদ করতেছি, আপনি আমরা 10,000 টাকা ইয়ে করছেন। মারহাব। লরিবাগ কিতা বুঝছ, তারা বাইতে কাজ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে কাজ দিলে তারা বাইতে হোনা যায়। হ্যাঁ কি মোল্লা? আব্দুল বাতেন মোল্লা দিয়া লাইছে রে 20,000। আমার কলজার টুকরা, আমার পাশের গ্রাম পেয়ারুজ্জামান ভুইয়া, আমার আদরের পেয়ারুল লরিবাগ বাড়ির কত লরিবাগ মাহফিল করছি, কোনায় 4টা গিয়া রিক্সা দিয়া। অহন আর টাইম পাই না, যাইতাম পারি না, দূরে দূরে মাহফিল। 3 বছর 2 বছর আগে মাহফিল হইয়া যাইয়া, 27 সালে রোজার আগে খালি নাই রে। দাওয়াত দিত যে এবার আইসা, এবার দনাইয়া সিফা দিয়া লাইছে রে। 27 সালে রোজার আগে খালি নেই। কি যে বিপদে আছি, দোয়া করেন না কেন? সবাই পড়েন আমিন। আজ যা 27 তারিখ না, 2 তারিখে চলে যাইতেছি মালয়েশিয়া মাহফিল। এবার মনে করছে ভাত খাইতাম যায় মালয়েশিয়া। হ্যাঁ থ্যাংক ইউ। মুরব্বী কি দোয়া করছে, শরীরটা যেন ভালো রাখে, স্বাস্থ্যটা যেন ভালো। আমিন কর না কেন? ভালো থাকলে না কথা কইতা। মাশাআল্লাহ মুনিয়া মোল্লা আব্দুল বাতেন মোল্লা 20,000, আমার পেয়ারে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 10,000 টাকা। আচ্ছা 10,000? তারেক মোল্লা, এত মোল্লাই লোক না মোল্লা বাড়ি। আরে বাবু, আমরা গিয়া ফইরা মোল্লা হইতাম পারি, তারা ও এ মোল্লা কারবার কেডা তারে কে কো জামাই কো কই জামাই কো কো জামাই কি শিকার কই না? শরম কি বিয়ে করিয়ে তো জামাই দিচ্ছে, বেটা কি শরম কি? জামাই কইও ভালো জামাই পাইছে তারা, সারা জীবন দেখলাম জামাইয়ে হোর বাইতে না। আমরা শব্দলপুরের জামাইয়ে হোর বাই তারও দে। মারহাবা বলো, কবুল করো, মঞ্জুর করো। তারেকে দিয়া লাইছে 10,000, আরেকজন লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। বসিদার কামিটা লটকাই রাখুন যেত না, এটা শেষ করে না না গোড়ে খেললে সারবো, এটা কি খেলনের জিনিস এটা? মাশাআল্লাহ। আর কে আছেন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 10,000 টাকা দেউন না নাই? 10,000 দেউন না নাই? এই উঠলো কেন এটা? কি তারেতে ইমার্জেন্সি ইমার্জেন্সি গণনা গণালে বসানা রে না, তার ইমার্জেন্সি ইমার্জেন্সি। তা অনেকক্ষণ বইয়া চেষ্টা করছে, পারছে না। আর কে আছে 10,000? এটা ফোন এটা ত্যাগ করে খুশি আত্মালি দিয়া লাইছে তে ফালদা গাছটা বাচ্চা খুশি কেন 10,000? এই তো মাশাআল্লাহ। কি নাম? ফারুক মেম্বার 5,000। কি আর 5,000? 10,000 চলতেছ? 10,000 আপনি নিতে হাত তুলবে? হ্যাঁ বলো 10,000 দেয় কমাই না। কি আর ফাঁসাঙ্গুল দেখাইছে? 2বার দেখাইছে না এবার ফাঁসাঙ্গুল? এবারে এমনি দেখাইছে এমনি দেখাইছে, আর ফোনে এবারে বুঝে না। ফারুক মেম্বারে জনাব ফারুক করিম
এবারে তো সাইডুল দিয়ে ফ্যাস লাগাইছে রে ওরা। হ্যাঁ বুঝছি, আব্দুল করিম জনাব মোহাম্মদ আব্দুল, এবারে নাম বেড়াই বদলালি সেটাও কমাই নিয়েছে মোহাম্মদ। আপনি কিছু কম লাগতো না, ধরে বয়ে থাক। মোহাম্মদ আব্দুল করিম এবারে দিয়া লাইছে 10,000 টাকা। আর কে আছেন 10,000? 10,000 দেরি করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। সোয়াবের জুলাইয়া গেছে গা, যে যেমন লইতেন ফরেন। সোয়াবের জুলাইয়া গেছে গা, মাছের জু লাগলে জাল লাগে না, মশারি বেড়া এটা দিয়ে হালাইলে বাইরে দিয়ে ট্যাংরা মশলাই দিয়ে পড়ে, ঠিক নি রে? এখন সোয়াবের জুলাইয়া গেছে গা, যে যেমন লইতে পারো। কে আছেন একজন? 10,000। 10,000 ওমা, আরেকটা লোক নাই 10,000 দেউন না? আপনারা ফ্যান্ডালটার ভিতরে মোল্লাবাড়ির তারা করে, হ্যাঁ কিটা করবো? 10,000 টাকা নাই একজন? এটা কই আলাইছি, এটার পরে ফাঁস জ্ঞান আল্লাহ কই আলাইছি, ঠেলার লগে আইয়া পড়ছে। ইয়া তুমি 10,000 টাকা দেউন না, একজন মিলাই দাও আল্লাহ, তুমি একটা লাইন করো। নাই 10,000 টাকা দেউন না, আমরা ভিতরে এই লোকের ভিতরে একটা লোক নাই মসজিদও, একটা মসজিদও টেহা দিবে, এটা খুশিবাসীর বিষয়, এটা কি শরমের কথা নাকি? আল্লাহ যাবারে উঠতে গেছি, মিষ্টি কালারের পাঞ্জাবি ফিরাইছে আল্লাহ, ফিরাইছে আল্লাহ। আমি তো চিন্তা করছি ফিরিয়ে নি জানি। কবুল করো, মঞ্জুর করো, 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দা। এটা কেন এই ঘটনা ঘটাইলো কেনা? আর কে আছেন 10,000? একটা লোক হইতেন না, পারতেন না? আসলে তো শুরু থেকে তো দিতে আছে সকলে, এটা হইলে দূর পর্যন্ত হয়েছে কেমনে? আচ্ছা 5,000 দেন একজন। সলমান মিয়াজি 5,000 টাকা। আপনি ফার্স্ট কইছিল না 10 কইছিল মনে করে কন? সলমান মিয়াজি আবার নাতিয়ে, যেহেতু নাতি এখন ফেস থাকতো না। বড় লোকের আতি, গরিবের নাতি, বড় লোকের শখ করে হাতি ফালে, গরিব মানুষের নাতি ফালে। নাতিয়ে যেন দাদারে দৈরা দৈরা যেন বাজারও নেয়, যেন টয়লেটও নেয়, বিছনাথ ফইরা গেলে যেন নাতিয়ে দৈরা দৈরা তুলে। এই আশায় গরিব মানুষে নাতিরা আদর কইরা ফালে। সুবহানাল্লাহ কয় না? তো এই 5,000 টাকা কি শেষ হয়েছে হলো? এবার মনে করছে হাতে যদি সুইটটা যাই গিয়া আইয়া পড়ছে যখন যাইতো না। ইয়া কি তার নাতি কি নাম? সুলেমান মিয়াজি। বাবা মারা গেছে, বাবা দুনিয়ায় নাই রে। না 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 না, আপনি দাদা, দাদায় নাতির নামে ওই ফুতের নামে নাতিরে দিয়া দেওয়ায়। সুবহানাল্লাহ না কেন? বাপে জানি রে ফুতের লাশ কত ভার দুনিয়ার ভিতরে। ফুতের লাশ, বাপের কান্দ যত ভার, এত ভারী বোঝা আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? বুঝলেন কেমনে? রংপুরের আবু সাইদের আব্বারে জিগাইয়েন, ও আবু সাইদের আব্বা ফুতরা যে বইরা গেল গা কেমন লাগে? এবার কান্দান লাগতো না, কথার আগে কান্দা আইয়া পড়ে, ঠিক কিনা? কারা? শাহিন মুন্সি, পিতা আমদাদ মুন্সি, উনি দিয়া লাইছে 5,000। মারহাবা কয় না? আর কে আছেন 5,000? আয় গড়াগড়ি করে নয় যে আকাশি রঙের ইয়া পাঞ্জাবি, ফিরোজা কালারের পাঞ্জাবি, গড়াগড়ি করে পাঞ্জাবিটা ছিলেন না আপনি? হেন সিফা দিয়া বইয়া থাকে, হাসরাইন না। কে আছেন একজন? 5,000 আর আছে 5,000? উঠবা না তো আগেই রাখছে রাস্তা, মাহফিলটা শেষ হইলে ঘুরে দিয়ে বাইরে ফিরে যাবো কাছে। বসো। 1,000 2,000 করে যারা দিবে 2-1 মিনিট সময়, আর লম্বা সময় না, অনেক সময় হয়ে গেছে। 1,000 2,000 করে দিবেন। আর কেউ আছে? হ্যাঁ 1,000 2,000 নাই?
1000 টাকা দেন না, কে আছেন একজন হাত তুলেন তো যে হুজুর আমি ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে মাহফিলের দিন 1000 টাকা দিয়া দেন কিনা। মনির হোসেন ভাই উনি দিলেন 1000। পটপট লেখেন মোহাম্মদ মনির হোসেন, খালি নামটা লিখে রাখেন মোহাম্মদ মনির হোসেন, এটা লেখনের সময় নাই। মোহাম্মদ মনির হোসেন 1000। কি নাম? মোহাম্মদ কবির হোসেন, নবীর হোসেন 1000, নবীর মিয়া 1000। 3 নম্বর আক্তার ভাই 1000। আপনার নাম কি? নজরুল, নজরুল ইসলাম 1000, আক্তার ভাই 1000, আর কে আছেন?